আমি যখন কচু শাক ওলাখান ভর্তা করি তখন আমি ভাত একটু বাড়াইয়া রান্ধি, কারণ গরম গরম ভাতর লগে ইলাখান কচু শাক ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি অনেক সহজ আর মজাদার একটা কচু শাকর ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ লাগবে। তো কিলাখান বানাইছি পুরো ভিডিওটা আপনারা লাগি শেয়ার করছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। প্রথমে চুলার উপরে একটা কড়াই বইয়া নিছি আর কড়াইয়ের মাঝে দিলাম আগে থেকে খাটিয়া দইয়া পরিষ্কার করিয়া রাখা কচু শাক। আমি কেন ডাটা ছাড়া কচু শাকগুলা নিছি, আপনারা চাইলে ডাটা সহ নিতে পারেন। এখন দিলাম আমি কেন 10-12 কোয়া রসুন। আমি ওলাখান একটু রসুনগুলা কিছু বড় বড় করিয়া নিছি আর কিছুটা চিকন চিকন করিয়া নিছি। আর দিলাম 10-12টা কাঁচামরিচ ওলাখান একটু মাঝখান দিয়ে সিরিয়া। পরিমাণ মতো দিলাম লবণ। এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়ে মিডিয়াম আছে আমি 5 মিনিট সিদ্ধ করিয়া নিমু। 5 মিনিট পরে এখন ডাকনাটা সরাইয়া আগে থেকে কচু শাকগুলা কিন্তু অনেকটা সিদ্ধ হইয়া কম হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া নিলাম আর আমি কচু শাকগুলা রেফানি ছাড়া সিদ্ধ করিয়া নিলাম শুকনা কুলার মাঝে। আপনারা চাইলে কেন অল্প একটু পানিও দিতে পারেন, তবে কচু শাকগুলা যদি ইলাখান পানি ছাড়া সিদ্ধ করা হয় তাইলে অনেক বেশি খাইতে ভালো লাগে। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি যে কচু শাকটা ভর্তা করলাম এই কচু শাকের কালারটা কিন্তু থাকবো একদম সবুজ, একদম কালারটা নষ্ট হইতো না। আমার রেসিপি দেখিয়ে যদি আপনারা ওলাখান বাসা বাড়িতে বানাই তাইলে আপনারা ভর্তাটাও থাকবো একদম সবুজ রঙের আর খাইতে অনেক বেশি ভালো লাগবো। প্রথমে যে আমি ডাকনা দিয়ে ডাকছি তারপরে আর কোনো আমি ডাকনা দিয়ে ডাকলাম না। এখন চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া অনবরত আমি ওলাখান একটু কচু শাকগুলারে ভর্তা ভর্তা করিয়া নিলাম। কচু শাকটা ভর্তা করতে কিন্তু তেমন কিছু উপকরণ লাগে না, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ, সরিষার তেল হইলেও কিন্তু যথেষ্ট। এখন কচু শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে আর কড়াইয়ের গা তো লাগে না। দেখো কতগুলা কচু শাক আমি কেন সিদ্ধ করছি আর এখন সিদ্ধ হওয়ার পরে কতটুকু হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারেন। আর এইলাখান কিন্তু চামচ দিয়ে কিন্তু ওলাখান ভর্তা ভর্তা করিয়া নিছি। এখন আমি চুলা থেকে নামাইয়া নিছি আর এখন চুলার উপরে আরও একটা কড়াই বইয়া নিছি আর কড়াইয়ের মধ্যে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। সামান্য পরিমাণে দিছি আমি কেন খালি জিরা আর দিলাম আবারও 7-8টার মতো রসুন। ওলাখান আমি পাতলা করে কাটিয়ে নিছি আর 4-5টা আস্তা আর 4-5টা দিছি আস্তা শুকনো মরিচ ছোট ছোট করে টুকরা টুকরা করে কাটিয়ে নিছি। এখন সবগুলার তেলের মাঝে ভাজা ভাজা করিয়া নিমু লাল লাল করিয়া। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রান বাড়য়। দেখো আমার রসুনটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কেন দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু আমি আগেও লবণ দিছি এর কারণে এখানে একটু বুঝিয়া লবণ দিতে হইব। লবণ দেওয়ার পরে দিলাম আমি কেন শাক, আগে যে শাকটা আমি সিদ্ধ করিয়া রাখছি কচু শাকগুলা সবগুলা দিয়ে এখন আমি অনবরত নাড়াচাড়া করিয়া নিমু। দেখে হয়তো বুঝতে পারছেন কিলাখান খুব সহজে কিন্তু এই ভর্তাটা বানানি যায় আর খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা সকলে জানি কচু শাকের মাঝে অনেক অনেক বেশি পুষ্টিগুণ থাকে আর এই কচু শাকটা কিন্তু বাঙালি যারা আছেন তারা সকলে অনেক বেশি পছন্দ করেন। আমার মনে হয় আমার মতো আপনারাও অনেক বেশি পছন্দ করেন। আমার তো খুব বেশি ভালো লাগে, এর কারণে আপনার লাগে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে যখন ওগুলাখান শুকনো শুকনো হইয়া আইব তখন বুঝতে হইব কচু শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে। চাইলেই কেন আপনারা মাছ অথবা চিংড়িও দিতে পারেন, তবে আমি কোনো ধরনের কিছু না দিয়ে নিরামিষভাবে কচু শাকটা ভর্তা করলাম। ওলাখানও ভর্তা করিয়া খাইতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো আমার কচু শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে আর এর চেয়ে বেশি আমি আর শুকাইতাম না। আর কালারটা হয়তো দেখে বুঝতে পারে একদম কিন্তু সবুজ কালার রয়েছে। এখন আমি চুলা থেকে নামাইয়া পরিবেশন করিয়া আপনার লাগি শেয়ার করলাম। দেখতেও সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে, পুষ্টিগুণে ভরপুর। কচু শাক ভর্তাটা চাইলে আপনারাও বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে কমেন্ট করে জানাইতে ভুলুন না যেন। সবসময় আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। আর আমার সহ সুন্দর রেসিপিগুলো যদি আপনারা পাইতে চান তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। দেখো আমার কচু শাকটা পরিবেশন করা হয়ে গেছে। এখন কিন্তু গরম ভাতর লাগি এখন কচু শাক ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। আজকের আয়োজন অতটুকু, সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।